হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, সেই জন্য সকাল উঠে কাজবাজ সব সেরে নিয়েছি, সেরে স্নান পুজো করে নিলাম। নিয়ে দেখো আমি জামা পরে রেডি হয়ে গেছি, জাস্ট লিপস্টিকটা লাগাবো হয়ে যাবে। আর এইদিকে বাপের বাড়ি চলে এসেছি। তো ছেলে আগের দিন চলে এসেছিলো, যেহেতু কাছের ব্যাপারই তো যেতে আসতে 5 মিনিট সময় লাগে, তাই ছেলে আগের দিন এসেছিল। আর এইদিকে দেখো মা চলে এসেছি, মা এদিকে কাবলি ছোলার তরকারিটা করে দিচ্ছে, আলুর তরকারি হয়ে গেছে আর ময়দাটা মেখে রেখেছে। এবার মা আর আমি মিলে লুচিটা ভেজে নেবো। আর এদিকে দেখো মা এখনও স্নানটা হয়নি মায়ের, মা বলছে এগুলো করে রেডি করে দিই, ঠাকুরটা দিয়ে আর আমি ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে দেবো। তাই মা এদিকে রেডি করছে, আর এদিকে আমি ঝট করে লুচিটাকে বেরিচ্ছি, আর মা ওইদিকে লুচিটাকে ভেজে নেবে, নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা দেখো আমার একা একা না ভালো লাগে না, মনে হচ্ছে আমার যদি আরেকটা বোন থাকতো, দুজন মিলে যেতাম বাপের বাড়িতে, দুজন মিলে আনন্দ করতাম, করতাম। আর এদিকে মা লুচি ভাজছে, দেখো ফুলকো ফুলকো লুচি, বেশ অনেক দিন পরেই খাওয়া হবে। আমি অনেকটা মোটা হয়ে গেছি বলে লুচিটা এখন কম খাচ্ছি, কেন বন্ধুরা আমি আগের তুলনায় অনেকটাই মোটা হয়ে গেছি এখন, তোমরা দেখলে তো বুঝতেই পারছো। আর এই জামাই ষষ্ঠীটা আমাদের 3-4 বছর পর হচ্ছে, বেশ অনেকগুলো বছর হয়নি। কারণ 2020-তে আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তারপরে আমার ঠাম্মা মারা গেছিলো, তারপরে আগের বছর কি একটা কারণের জন্য বাপবাড়িতে আর যাওয়া হয়নি, তাই অনেকটা বছর পর হচ্ছে, 3 বছর পর জামাই ষষ্ঠী হচ্ছে। কাছে বাপবাড়ি যেতে আসতে 5 মিনিট সময় লাগে, তাও কিন্তু দেখো 3-4 বছর পরই জামাই ষষ্ঠী হচ্ছে, বেশ অনেকগুলো বছর পেরিয়ে গেল। এদিকে বর তো খুব আনন্দ হচ্ছিলো বরের, যে আমার বাবা এতগুলো বছর পর আমার জামাই ষষ্ঠী হচ্ছে, উফ কী মজা, এত রকম খাবার খাই না খাই, সামনে দেখলেই যেন মনটা ভরে যায়। বর তো জামাটা পরে নিয়েছে, মা দিয়েছে, আর মা তো শাড়িটা পরেনি, বলে এত গরমে আমি পরবো না এখন শাড়ি। বন্ধুরা বরমশাইকে কত রকম দিয়ে খেতে দেওয়া হয়েছে, আর আমাদের যদি হতো এটা বউ ষষ্ঠী, কত মজা না হতো। বর তো মনে মনে খুব খুশি, নতুন জামা প্যান্ট পরেছে, তারপরে এত কিছু খাওয়ার দাওয়ার, এখনও দুপুরবেলা তাড়াতাড়ি খাও, তোমাদের নাকি 7বার খেতে হয় একদিনে, জামাই ষষ্ঠীর দিন 7বার খেতে হয়। এদিকে আমরাও খেতে বসে গেছি, আর মাকেও দিয়ে দিয়েছি খেতে, আর এদিকে বড়ও খাচ্ছে, ছেলে খাওয়া হয়ে গেছে। চলো খাই, আমি দিয়ে হয়ে গেছে সাদা আলুর তরকারি আর লুচি। আর এদিকে টিফিন সেরে চলে গেছি পুঁইশাক কাটতে, মা বললো পুঁইশাক তুলে আন, পুঁইশাক চিংড়ি দিয়ে এটা চচ্চড়ি মতো করবো, কুমড়ো টুমড়ো দিয়ে, তাই বলে চলো কাটি, গিয়ে বেশ সুন্দর হয়েছে পুঁইশাকগুলো, একটু সরু সরু কিন্তু বেশ কচি কচি, বেশ ভালো লাগছিলো, আর খুব ভালোও হয়েছিল চচ্চড়িটা, তাই কাটতে চলে গেছে। দেখো কি সুন্দর দেখে, যেন মনে হচ্ছে খাই, তাই না বলো, গাছের পুঁইশাক একদম। পাতাগুলো খুব সুন্দর, এই পাতা দিয়ে মাছের ডিম দিয়ে হবে। হ্যালো বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে যে জামাইরা কি করে খাবে কি জানি। আর এদিকে রান্না প্রায় আমার কমপ্লিটের কাছাকাছি। এই যে মাছের ডিমটা হচ্ছে ঢ্যাঁড়স, কুমড়ো, আলু দিয়ে আর আমসি দিয়ে টক করা হচ্ছে। আর কি কি রান্না হয়েছে চলো দেখাই। করে নিয়েছি, আর এখানে মাছের ঝাল হয়ে গেছে, চিংড়ির ঝাল হয়ে গেছে, আর এখানে ভাজা রেখে দিয়েছি, এখানে ডাল হয়ে গেছে, এখনও বাকি আছে পুঁইশাকের চচ্চড়ি হচ্ছে। আর এইদিকে বরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা 6 রকম ভাজা, পুঁইশাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে ডাল, মাছের ঝাল, চিংড়ির ঝাল, মুরগির মাংস, খাসির মাংস, মাছের ডিম দিয়ে টক, পায়েস, 5 রকম মিষ্টি, পাঁপড়, লস্যি, সঙ্গে থামস আপ আর জল, আর স্যালাড দিয়েছি। বর তো খুব খুশি আজকে যে আমাকে এত রকম সেজে, তার ছেলে বলছে আমাকে দাও, তার ছেলের জন্য ওইদিকে দেওয়া হবে, মা আবার বাটি করে গুছিয়ে দিচ্ছে ওকে, এই যে ছেলেকেও গুছিয়ে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, বাবাও খাচ্ছে, মাকে বললাম মা তুমি খেয়ে নাও, মা বলছে মা আমি ষষ্ঠীর উপোস করবো, খাবো না। বলছি না, ষষ্ঠীর উপোস তুমি এত খরচ করে করেছো, তুমি কেন নাকে থাকবে, তুমিও খাবে। তা আমরা খাওয়াই মাকে, যে অনেকে ভাবে যে ষষ্ঠীতে উপোস করায়, তাই। আর এই দিকে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে ভাবলাম মাদের গাছ এতগুলো গাছ দিয়েছে, যে চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। দেখছো কত উচ্ছে হয়েছে, ছোট ছোট উচ্ছে ভরে গেছে, উচ্ছে বেশ অনেক উচ্ছে হয়েছে, আমি আবার নিয়েও এসেছি বাড়িতে, জানো বন্ধুরা এত সুন্দর উচ্ছে দেখেই মনে হয় যেন ভাজা করে খাই, সিদ্ধ খায়, এত সুন্দর হয়েছে উচ্ছে। আর ঝিঙে দেখো
কত ঝিঙে, তাও সে আমরা 1 কিলো মতো ঝিঙে তুলেছি। ঝিঙে আবার বাড়িও আমি নিয়ে এসেছি। ঝিঙে আর ঢেঁড়স কয়েকটা হয়েছিল, সেটা বরকে আবার ভেজে দিয়েছি, টক করেছি। কিন্তু ঝিঙেগুলো এত সুন্দর কচি কচি অনেক ঝিঙে হয়েছে জানো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে গাছে। আমার বাবার হাতের গাছ, আমার বাবা বলছে আমি আরও গাছ লাগাবো। দেখো এখনও কত ঝিঙে আর কত ফুল ফুটেছে, ছোটো ছোটো ভরে গেছে। আমার বাবা বলছে যে আমি আরও গাছ লাগাবো, আরও ঝিঙে হবে, আরও মানে সবজি হবে, সরি ঝিঙে বলে দিয়েছি। তা আরও সবজি চাষ করবো, আমি অনেক চাষ করবো, যেহেতু আমার বাবা ঘরে থাকে। তাই বাবা ভাবছে, আর এদিকে গাছে পেঁপেও হয়েছে। দেখো বন্ধুরা, আমার মাদেরকে সবজি কিনে খেতে হবে, তাহলে এদিকে কুমড়ো গাছ হয়েছে, এদিকে পেঁপে হয়েছে। দেখো গাছটার মধ্যে কতগুলো পেঁপে হয়েছে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও।